হ্যালো গাইজ, আমি ব্যাংক্লাস বাঙালি আপনাদের ওয়েলকাম করছি আমাদের চ্যানেলে। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাবাউট দ্য G20 অ্যান্ড ইন্ডিয়াস রোল ইন ক্রিপ্টোকারেন্সি রেগুলেশন। With no global census or frameworks in place, cryptocurrency regulation is one area where India can lead the way by leveraging the G20 presidency. এবার আমরা খুব ভালো করে জানি কি এখন ইন্ডিয়ার মধ্যে কোনো প্রপার ফ্রেমওয়ার্ক নেই ক্রিপ্টোকারেন্সি রিগার্ডিং। আর আমরা জানি কি আরবিআই অনেক চেষ্টা করছে নিজের ক্রিপ্টোকারেন্সিটাকে আনার, বাট ওই প্ল্যানটা ডিলে হয়ে যাচ্ছে। During India's presidency, the G20 has the opportunity to make significant progress on three critical issues. These issues include debt relief, regulation of cryptocurrencies, and climate finance. With no global consensus or framework in place, cryptocurrency regulation is one area where India can lead the way by leveraging the G20 presidency. The steep fall of several crypto players in 2022 understood cryptocurrency regulation to protect consumers and investors and maintain the integrity of financial risks. তো এবার কি হয়েছে, এবার ইন্ডিয়ার যে প্রেসিডেন্সি আসছে G20-তে, তো ইন্ডিয়ার কাছে অপরচুনিটি আছে কি তারা অনেক বেশি প্রোগ্রেস করতে পারে তিনটে ক্রিটিক্যাল ইস্যুসের। এটা হচ্ছে একটা তো ডেট রিলিফ, ফের রেগুলেশন অফ ক্রিপ্টোকারেন্সি আর ক্লাইমেট ফাইন্যান্স। তো এবার কি হচ্ছে, উইথ নো গ্লোবাল frameworks in place, cryptocurrency regulation is one area where India can lead the way by leveraging the G20 presidency. India अगर चाहे तो ওরা একটু প্রেসিডেন্সিটাকে লেভারেজিং মেথডে ইউজ করে G20 প্রেসিডেন্সিটাকে ওরা ক্রিপ্টোকারেন্সিটাকে আগে বাড়াতে পারে। তো কী হয়েছে, এবার এই যে 2022-তে একদমই কারেন্সি মার্কেট পুরো যখন কোল্যাপস হয়ে গেছিলো, তো ওই সব সিনারিওগুলোকে মাথায় রেখে এবার এদের একটা ক্রিপ্টোকারেন্সি রেগুলেশন মেথড বানাতে হবে, যেটা দিয়ে কী হবে, যে কনজিউমার্সগুলো আছে তাদের কাছে একটা প্রোটেকশন থাকবে, ইনভেস্টার্সদেরও নিজের ফান্ড সেফ থাকবে, তাদের ইনভেস্টমেন্টও সেফ থাকবে, আর ওটা দিয়ে কী হবে, যত ফাইন্যান্সিয়াল রিস্কগুলো আছে ওইগুলো আরও কম হয়ে যাবে। Cryptocurrencies were designed to be decentralized. Authority does not control them. The independent nature of cryptocurrencies provide an alternative to traditional financial institutions, typically centralized and controlled by banks and NBFCs. এবার কি হয়েছে, ক্রিপ্টোকারেন্সিগুলোকে যে ডিজাইন হয়েছে না, এরা ডিসেন্ট্রালাইজ ফর্মের ডিজাইন হয়েছে, মানে কি কোনো সেন্ট্রাল অথরিটি বা গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে না এটাকে। However, despite decentralization, the cryptocurrency industry has become increasingly centralized. Many major cryptocurrency exchanges such as FTX, Binance, and Coinbase are centralized and control a significant market share. এবার কি হয়েছে, এই ডিসেন্ট্রালাইজেশনের अलावाও ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রির মধ্যে অনেক সারা ক্রিপ্টোকারেন্সিগুলো সেন্ট্রালাইজড হয়ে গেছে, মানে গভর্নমেন্টের কাছে কন্ট্রোল আছে ইয়া ফির কোনো সেন্ট্রাল অথরিটি ওইগুলোকে কন্ট্রোল করছে, যেমনি কি FTX হয়ে গেল, বাইন্যান্স হয়ে গেল, কয়েনবেস। এরা কিছু আমরা বলতে পারি এক্সাম্পলস হচ্ছে যারা সেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি হচ্ছে, আর এরা একটা সিগনিফিক্যান্ট মার্কেট শেয়ারে আমরা বলতে পারি অনেক বড় মার্কেট প্লেসটাকে হোল্ড করে। There are several reasons why this move to centralization has occurred. One reason is that it is generally easier to scale centralized entities than decentralized ones. Centralized exchanges can offer a wider range of features and services such as margin trading and future contracts, and process transactions more quickly and efficiently than decentralized exchanges. Decentralized exchanges, on the other hand, tend to be slower and more cumbersome to use with higher transaction cost. अगर আমরা পুরো ইন অর্ডারে সামের মধ্যে একটা কথা বলি কি এটা কি বলছে, তো এরা বলছে কি সেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সিগুলো বেশি বেনিফিট দিচ্ছে, কেন কি ওটা দিয়ে যেমনি মার্জিন ট্রেডিং হয়ে গেল, ফিউচার কন্ট্রাক্টস হয়ে গেল, প্রসেস ট্রানজ্যাকশন হয়ে গেল, এইগুলো কি আরও শিগগিরই আর এফিশিয়েন্টলি হয়। আর ওখানে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জেস কী হয়, ও অনেকই স্লো কাজ করে, আর ওটার ট্রানজ্যাকশন কস্টও অনেক হাই হয়। তো এই জন্য another reason is that centralized exchanges have been able to monetize their platforms more effectively than the decentralized ones. আমরা ব্যাংক্লাস বাঙালির মধ্যে আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিই না। আমাদের যে এটা চ্যানেল হচ্ছে, এটা একটা এডুকেশন চ্যানেল হচ্ছে, যার মধ্যে আমরা ক্রিপ্টোর ওপরে আপনাদের সব ইনফরমেশন প্রোভাইড করছি। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও গাইজ। আবার আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো ডু লাইক, শেয়ার and subscribe to the channel for more videos like this.